টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আমি যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম থার্ড ইয়ার জিএনএম মেনলি স্পেসিফিক ক্লাস, সেখানে আমি বলেছিলাম যে 5 মার্কসের বা 15 মার্কসের যেগুলো মেনলি অবসের কোশ্চেন আসে সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করে দেব। ঠিক আছে, তো তারই সেকেন্ড ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। কপারটি সম্বন্ধে আলোচনা করব আমি। তোমরা জানো যে কপারটিও এমজিএস ওপরের মতোই এটাও একটা শর্ট নোট আসে। তো প্রথমেই আমি তোমরা জানো সকলেই হয়তো যে কপারটি হচ্ছে কি আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং যে মেথড রয়েছে, সেই ফ্যামিলি প্ল্যানিং বা টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথডের একটা পার্ট হচ্ছে এই কপারটি। আর একটা আমি তোমাদেরকে বলে রাখি, হয়তো জানো কি জানো না আমি জানি না। দেখো, এই কপারটির বলোই বা আদার্স যে সমস্ত আছে আরও আছে, এগুলো হচ্ছে আইইউডির পার্ট। আইইউডি তো জানো, ইউটেরাইন ডিভাইসেস, তাই তো, ডিভাইসেসের পার্ট। এর মধ্যে আমাদের আইইউডি টু টাইপসের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার নন মেডিকেটেড, একটা হচ্ছে মেডিকেটেড। ঠিক আছে, কী কী আছে? মেডিকেটেড, একটা হচ্ছে নন মেডিকেটেড। ঠিক আছে, এছাড়াও কি তোমার এই যে নন মেডিকেটেড যে আইইউডির কথা বললাম, সেই নন মেডিকেটেড আইইউডি হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন আইইউডি। কি, এই নন মেডিকেটেড আইইউডি হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন আইইউডি। তাহলে ফার্স্ট জেনারেশন আইইউডির এক্সাম্পল কী হতে পারে? লিপিস লুপ, যেটা ওই এস শেপড ডিভাইস টাইপের হয়ে থাকে। আচ্ছা, বাকি কি মেডিকেটেড? এই মেডিকেটেডের মধ্যে তোমার আসবে কি, এই যে আমরা কপারটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট জেনারেশনে কি বললাম ব্যাপারটা ভালো করে শুনে নাও, যাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের জন্য আমি বলছি। মেনলি আইইউডির ক্ষেত্রে আমি যদি বলি ফার্স্ট জেনারেশন, একটা হতে পারে সেকেন্ড জেনারেশন, একটা হতে পারে থার্ড জেনারেশন, তাই তো, তিনটে জেনারেশন হয়। ফার্স্ট জেনারেশনের মধ্যে কি পড়ে? যেগুলো হচ্ছে নন মেডিকেটেড, বা অনেক সময় অনেক বইয়ে থেকে ইনার্টও বলা হয়। ইনার্ট এক্সাম্পল কি? লিপিস লুপ। সেকেন্ড জেনারেশনের মধ্যে কি আছে? সেকেন্ড জেনারেশনের মধ্যে যেগুলো আমরা পড়তে যাচ্ছি কপারটি, সেই কপারটি হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ে। এর মধ্যে আরও ব্যাপার আছে, বিভিন্ন আর্লিয়ার কপারটি ইউজ করা হতো, বর্তমানে যেগুলো এখন নিউয়ার ডিভাইস যেগুলো হয় সেইগুলো ইউজ করা হয়। নিউয়ার ডিভাইস যেমন তুমি বলতে পারো কপার যে T380A, যেটা আমরা বর্তমানে 10 ইয়ার্সের জন্য ইউজ করি। ঠিক আছে, বা আরও মাল্টিলোড ডিভাইস হয়ে থাকে। মাল্টিলোড ডিভাইস বলতে দেবে ML মাল্টিলোড কপার 250 হয়ে থাকে। বিভিন্ন টাইপের আরও মডিফিকেশান এসছে, কিন্তু আগে যদি তুমি আর্লিয়ার ডিভাইসের কথা বলো সেক্ষেত্রে কপার 7 ইউজ হতো। ঠিক আছে, কপার T200 ইউজ হতো। এই সমস্তগুলো আগেকার দিনে ইউজ হতো। ঠিক আছে, এবার থার্ড জেনারেশান কী বলবে তাহলে? থার্ড জেনারেশান হচ্ছে হরমোন রিলিজিং আইইউডি। কি? হরমোন রিলিজিং আইইউডি। ওকে, যেমন ধরো খুব বেশি যেটা ইউজ হয় প্রোজেস্টাট। ঠিক আছে, এটা খুব ওয়াইডলি ইউজ হয়। ঠিক আছে, আর একটা নাম শুনে থাকবে LNG-20 ইউজ হয়। এই সমস্তগুলো কি অত্যাধিক পরিমাণে ইউজ হয়। এগুলো মেনলি আমাদের থার্ড জেনারেশান বা হরমোন রিলিজিং আইইউডি। তাহলে আমরা এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আইইউডির কিন্তু একটা পার্ট হচ্ছে আমাদের কপারটি। আইইউডি যেটা একটা ওয়ান টাইপ অফ তোমার টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড, সেই টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথডের একটা পার্ট কি আইইউডি। টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথডের একটা পার্ট হচ্ছে আইইউডি। সেই আইইউডিকে আমি আবার তিনটে জেনারেশনে ভাগ করলাম। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, এটা থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে কী আসে? লিপিস লুপ। সেকেন্ড জেনারেশনের মধ্যে তোমার কপার রিলিজিং যে সমস্ত আইইউডিগুলো রয়েছে সেগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা আগেকার দিনে ইউজ হতো, এখন বর্তমানে ইউজ হয়। আগেকার দিনে কী ইউজ হতো? কপার 7 ইউজ হতো, কপার T200 ইউজ হতো, এই সমস্তগুলো ইউজ হতো। আর তোমার বর্তমানে কী ইউজ হয়? কপার তোমার যেটা বললাম মাল্টিলোড ডিভাইস ইউজ হয়। কপার যেটা T380A, যেটা বর্তমানে আমরা 10 ইয়ার্সের জন্য ইউজ করি, সেইগুলো হয়। ইন কেস অফ যদি থার্ড জেনারেশন বলি, সেগুলো হচ্ছে হরমোন রিলিজিং আইইউডি। ঠিক আছে, যেমন
প্রচেষ্টা 60 বলো বা হচ্ছে তোমার এলএনজি 20 বলো, ঠিক আছে, যাকে এলএনজি 20-এর একটা নাম আছে মিরেনা, কী বলা হয়, মিরেনা। এই হচ্ছে গল্প। এবার আমরা আমাদের কাজে আসি, যে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে কপারটির 5 মার্কসের কোশ্চেনে কী কী লিখতে হবে। একটা হচ্ছে ডেফিনেশান লিখবে, ঠিক আছে। একটা দেখো কী লেখা আছে, তুমি টাইপসে ভাগ করতে পারো, এইভাবে লিখতে পারো। এবং হচ্ছে মোড অফ অ্যাকশান লিখবে, অ্যাডভান্টেজ লিখবে, এবং হচ্ছে কখন তুমি হচ্ছে এটাকে ইনসার্ট করতে পারবে সেই জিনিসটা লিখবে। রিটার্ন টু ফার্টিলিটি কখন হবে, আর লিমিটেশান কী আছে, আর সাইড এফেক্ট কী রয়েছে, এবং কন্ট্রা ইন্ডিকেশান কী রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমাকে ইন কেস অফ আমার নোটে কিন্তু দিতে রাখতে হবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো। তো প্রথমেই দেখো কী বলছে, প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞাটা দেখে নিই। দ্য কপার বিয়ারিং ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, আমি বললাম আইইউডির একটা পার্ট, কপার বিয়ারিং পার্ট হচ্ছে সেকেন্ড জেনারেশান। আচ্ছা, দ্য কপার বিয়ারিং ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস ইজ আ স্মল ফ্লেক্সিবল প্লাস্টিক ফ্রেম কন্টেনিং, কী বলছে, কী কন্টেন্ট করে, কপার হুইচ ইজ আ স্পেশালি ট্রেন্ড প্রোভাইডার ইনসার্ট ইনটু এ ওম্যানস ইউটেরাস। তাহলে আমাদের যে স্মল ফ্লেক্সিবল প্লাস্টিক যে ফ্রেমে যে কন্টেন্ট কপার থাকে, যাকে আমরা কপারটি বলি, সেই কপারটি ডিভাইসটা সবসময় আমাকে একটা হচ্ছে ট্রেন্ড প্রোভাইডার দ্বারাই আমাকে ওম্যানস ইউটেরাসে ইনসার্ট করাতে হবে। এবং আইইউসিডি হচ্ছে কি না, তোমাকে ভেরি এফেক্টিভ, সেফ এবং লং টার্ম 10 বছর 5 বছর এরকম টাইপ তোমাকে লং টার্মে কি তোমাকে প্রেগনেন্সি থেকে প্রিভেন্ট করে। অর্থাৎ দিস ইজ আ টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড দ্যাট ইজ এফেক্টিভ ফর 5 years or 10 years or more। ওকে, এবার কী বলছি, বলছি কারেন্টলি দেয়ার 2 types অফ কপার আইইউসিডি আর অ্যাভেলেবেল আন্ডার দ্য ন্যাশনাল প্রোগ্রাম। ন্যাশনাল প্রোগ্রাম অনুযায়ী দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। কী কী অ্যাভেলেবেল রয়েছে আমরা সবাই জানি, কপার আইইউসিডি 380A আর কপার আইইউসিডি 375। আর 380A 0 দেখতেই পাচ্ছ, তাহলে 0 আছে এখানে, 0 তার মানে 10 years এফেক্টিভ হবে, এবং ইন কেস অফ 375 সেটা হচ্ছে 5 years এফেক্টিভ হবে। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম আরেকবার রিক্যাপ করে দিই, কপার আইইউসিডি কাকে বলা হয়। প্রথম হচ্ছে আমাদের এখানে কপার বিয়ারিং একটা ইন্টারট্রাইন ডিভাইসেস, যেটা একটা স্মল হবে, ফ্লেক্সিবল হবে, প্লাস্টিক ফ্রেমের মধ্যে কপার থাকবে, সেটাকে যখন আমরা কোনো একটা ট্রেন্ড প্রোভাইডারের মাধ্যমে ওম্যান ইউটেরাসে ইনসার্ট করাবো, দ্যাট ইজ দ্য তোমার কপারটি। ওকে, কপারটি একটা এফেক্টিভ, সেফ, লং টার্ম। আর একটা এখানে লিখে দেবে যে ইজ দ্য টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড। আর এটা আরও দিতে পারো, যদি আরও ভালো করে লিখতে চাও সেকেন্ড জেনারেশান কথাটা লিখবে, যে সেকেন্ড জেনারেশান আইইউডি দ্যাট ইজ দ্য কপারটি। ওকে, আচ্ছা, এই দুটো জিনিসের তুমি করবে, ক্লাসিফিকেশান করতে পারো যে কপার আইইউসিডি 380A এবং 375 মেনলি এই দুটো ইউজ হয়। আচ্ছা, এবার দেখো এদের মধ্যে যে বিভিন্ন আমার ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো এখানে দিয়েছে। দেখো এখানে একটু গ্যাপ হয়ে গেছে বলে এরকম হলো ব্যাপারটা, দাঁড়াও একটু। আচ্ছা, দেখো এবার ঠিক আছে। দেখো কপার আইইউসিডি 380A এটা টি শেপ ডিভাইস, এবং এটা হচ্ছে কি এখানে দেখো অপর দিকে 375টা কেমন ইনভার্টেড ইউ শেপ ডিভাইসেস। মেটেরিয়াল কী রয়েছে, এর মধ্যে পলিইথাইলিন রয়েছে, এর মধ্যেও পলিইথাইলিন রয়েছে, ঠিক আছে। ডাইমেনশনের পার্থক্য আছে, এটা হচ্ছে 3.6 তোমার লম্বায় রয়েছে এবং 3.2 সেমি ওয়াইড রয়েছে, আর এর ক্ষেত্রে 3.5 সেমি লং এবং 1.8 সেমি ওয়াইড। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে 5 স্টাবস রয়েছে অন ইচ সাইড অন দ্য ইউর ওপরে 5টা স্টাবস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কপার ব্যান্ড বা ওয়্যার কোথায় রয়েছে, ভার্টিক্যাল স্টেম এবং হরাইজেন্টাল স্টেম। যেহেতু দেখো মনে রাখবে কী করে, 10 বছর সাই হচ্ছে, তার মানে কি হরাইজেন্টাল ভার্টিক্যাল সব জায়গায় যেখানে সম্ভব তুমি কপার দিয়ে দাও। কিন্তু ইন কেস অফ তোমার যদি 375 বলি, সেক্ষেত্রে অলরেডি কেবলমাত্র ভার্টিক্যাল স্টেমেই কপার থাকে, অন্য কোনো জায়গায় কপার থাকে না। অর্থাৎ হরাইজেন্টাল যে স্টেমটা থাকে সেই হরাইজেন্টাল স্টেমে কিন্তু কপার থাকে না। আর কি সারফেস এরিয়া কি বলছে, 380 স্কোয়ার মিলিমিটার, এখানে ক্ষেত্রে 375 স্কোয়ার মিলিমিটার। মেটেরিয়াল অফ স্ট্রিং, যে স্ট্রিং থাকে তার মেটেরিয়াল কি, থিন পলিইথাইলিন স্ট্রিং থাকে, আর মোনোফিলামেন্ট নাইলন থ্রেড দেখতে পাওয়া যায়। ওকে, কালার অফ স্ট্রিং হোয়াইট হতে পারে, বা যদি তুমি ফ্লোরোসেন্ট গ্রিন হতে পারে,
এটা 10 ইয়ার্সের জন্য স্টেবল হয়, এটা 5 ইয়ার্সের জন্য স্টেবল হয়। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের প্রথম, তাহলে আমি আরেকবার রিক্যাপ করি এই জায়গাটা শুধু, কপার IUCD 380A সাথে তোমার কপার 375 যে কপার রয়েছে তার পার্থক্য কোথায়? ঠিক আছে, প্রথম পার্থক্য কোথায় না, তোমার যেটা 380 সেটা হচ্ছে তোমার টি-সেপ ডিভাইসেস, সেটা 10 ইয়ার্স তোমার লাস্টিং করবে, এবং তার যদি মেটেরিয়াল বলো সেটা হচ্ছে পলিইথাইলিন, এবং তার যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংয়ের মেটেরিয়াল হচ্ছে তোমার থিন পলিইথাইলিন দিয়েই তৈরি। তার ডাইমেনশান কত? 3.6 সেন্টিমিটার লং এবং 3.2 সেন্টিমিটার তোমার হচ্ছে ওয়াইড, এবং তোমার এখানে ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল, যেহেতু 10 ইয়ার্সের জন্য স্থায়ী, সেক্ষেত্রে সব ভার্টিক্যাল হরাইজেন্টাল দুটো বাহুতেই কিন্তু তোমার কপার আয়ন থাকে, এবং সেই সারফেস এরিয়া যে রয়েছে কপারে সেটা হচ্ছে 380 স্কোয়ার মিলিমিটার। এবং আমি সেই জিনিসটা যদি আমি 375-এর ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে 5 ইয়ার্স স্টেবল হয়, তোমার হচ্ছে একটা ইনভার্টেড ইউশেপ হয়ে থাকে এবং পলিইথাইলিন দিয়ে তৈরি, কিন্তু এই স্ট্রিং যেটা রয়েছে সেই স্ট্রিংটা হচ্ছে তোমার হচ্ছে মোনোফিলামেন্ট নাইলন থ্রেড দিয়ে তৈরি। আচ্ছা, আর কি, এখানে কেবলমাত্র ভার্টিক্যাল স্টেমেই কপারের যে আস্তরণটা থাকে, কিন্তু তোমার এতে থাকে না, তোমার হচ্ছে হরাইজেন্টাল স্টেমে থাকে না। এবং এর হচ্ছে যদি ডাইমেনশান বলো 3.5 সেন্টিমিটার লং এবং 1.8 সেন্টিমিটার ওয়াইড, এবং 5টা স্টাফ দেখতে পাওয়া যায়। আচ্ছা, মোড অফ অ্যাকশন দেখো, মোড অফ অ্যাকশন তোমরা অনেকেই জানো, তাও একবার দেখে নাও, যে এখানে লিখতে তো হয় এক্সামে। প্রিভেন্টিং ফার্টিলাইজেশনকে প্রিভেন্ট করে, অ্যাজ দ্য কপার আয়ন ডিক্রিজেস দ্য স্পার্ম মোটিলিটি। তাহলে কী করে কপার আয়ন? কপার আয়ন হচ্ছে আমাদের স্পার্মের যে মোটিলিটি সেটা কী করে? ডিক্রিজ করে দেয়। সেটা যদি ডিক্রিজ করে দেয় তাহলে কি, এটা একটা ব্যাপার, তাহলে আমাদের ফার্টিলাইজেশন হবে না। দ্বিতীয়ত, আমাদের যে ইউটেরাইন বা তোমার যে টিউবাল অর্থাৎ যে ফ্যালোপিয়ান টিউব, আর কি টিউবাল বলতে ফ্যালোপিয়ান টিউব, সেখানে যে এনভায়রনমেন্ট সেটাকে কী করে? পরিবর্তন করে দেয়। এবং আরও একটা আছে তোমার ইমপ্লান্টেশনে বাধা দেয়। কীভাবে বাধা দেয়? অ্যাজ ইট স্টিমুলেট ফরেন বডি রিয়াকশান, FOREIGN, ফরেন বডি রিয়াকশান ইন দ্য এন্ডোমেট্রিয়ামে কী করে? ফরেন বডি রিয়াকশানকে প্রমোট করে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এত কিছু লেখা দরকার নেই, যখন আমরা অন্তত এক্সাম পয়েন্ট অফ ভিউতে লিখছি, প্রথমে লিখবে যে স্পার্মের কপার যে আয়ন রয়েছে সেটা হচ্ছে স্পার্মের মোটিলিটিকে কমিয়ে দেয়, সো ফার্টিলাইজেশন হতে দেয় না। দ্বিতীয়ত হচ্ছে অল্টারিং করে দেয়, সেকেন্ড পয়েন্ট করে দেবে যে অল্টারিং করে দেয় ইউট্রাইন এবং টিউবাল ফ্লুইড এনভায়রনমেন্টকে অল্টারিং করে দেয়, এবং থার্ড লিখবে যে এটা ইমপ্লান্টেশনকে প্রিভেন্ট করে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অ্যাডভান্টেজেসের কী রয়েছে। আমি আগেও বললাম, এটা কোনোটা 5 ইয়ার্স, কোনোটা 10 ইয়ার্স, মানে কি লং টার্ম হাইলি এফেক্টিভ এবং রিভার্সিবল প্রোটেকশন এগেনস্ট প্রেগনেন্সি। যেহেতু আমরা রিভার্সিবল কেন বললাম, যেহেতু আমরা জানি দিস ইজ দ্য টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড। আর কি, এফেক্টিভ ইমিডিয়েটলি আফটার ইনসারশান, তাহলে মোটামুটি ইনসারশান করার পরেই কিন্তু এটা এফেক্টিভনেস দেখতে পাওয়া যায়। এবং আর একটা কথা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করা যায়। যদি তুমি আনপ্রোটেক্টেড সেক্সের উইদিন 5 ডেজে তুমি এটা নাও, তাহলে সেক্ষেত্রে তোমার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে কিন্তু কাজ করবে, এবং ওয়ান টাইম প্রসিডিওর অ্যান্ড কস্ট এফেক্টিভ। ওকে, সো বোঝা গেল তাহলে কী অ্যাডভান্টেজ পাবে তুমি। প্রথম কথা হচ্ছে দিস ইজ দ্য লং টার্ম হাইলি এফেক্টিভ এবং রিভার্সিবল একটা প্রোটেকশান পাবে, এবং দিস ইজ দ্য তোমার টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড, তুমি পরবর্তীকালে চেঞ্জও করতে পারবে। সেকেন্ডলি হচ্ছে এটা তোমার ইনসারশানের পরেই কিন্তু এর এফেক্টিভনেস দেখতে পাওয়া যায়, এবং যদি তুমি 5 দিনের মধ্যে ইউজ করো আনপ্রোটেক্টেড সেক্সের, সেক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রাসেপটিভ হিসাবে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, নট রিকোয়ার স্পেশাল অ্যাটেনশান ডিউরিং ইন্টারকোর্সের সময় কি তোমাকে স্পেশাল অ্যাটেনশান দেওয়ার দরকার হয় না। আচ্ছা, এবং আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা ল্যাকটেটিং মাদাররাও কিন্তু ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যেটা ইনসারশান টাইম, এটা ওখানে অতটা ভালো করে লেখা নেই, আমি একটু তাও তোমাদেরকে বলে দিচ্ছি, তার জন্যই নোটগুলো আসলে অতটা সম্পূর্ণ নেই। আচ্ছা, ইনসারশান টাইম ব্যাপারটা কি দেখো, ইনসারশান টাইমের ক্ষেত্রে আমি একটু বলে দিই। ইনসারশান টাইম হচ্ছে, তুমি যদি বলো যে আমি পোস্টপার্টামের ক্ষেত্রে যেটা হয় যায় PPIUCD, ঠিক আছে, সেক্ষেত্রে কি তুমি হচ্ছে উইদিন 48 আওয়ার্স আফটার ডেলিভারি কিন্তু তুমি ইনসার্ট করাতে পারো।
আফটার ডেলিভারি তুমি কি ইনসার্ট করাতে পারো। আচ্ছা, সেকেন্ডলি কি, সেকেন্ডলি তোমার হচ্ছে দেখো আর কি লেখা আছে এখানে, তোমার উইদিন 10 days অফ মিস্টুয়াল সাইকেল। আচ্ছা, এটাও হতে পারে যে তোমার যে বেস্ট টাইম যদি বলা হয়, এটাকে বেস্ট টাইম বলা হয়। বেস্ট টাইম হচ্ছে ইনসারশান, বেস্ট টাইম অফ ইনসারশান অফ দ্য আইইউসিডি। সেক্ষেত্রে কি তোমার ডিউরিং মেনস্ট্রুয়েশন হতে পারে, ডিউরিং মেনস্ট্রুয়েশনও হতে পারে, বা বা তোমার তোমার যদি 10 days, উইদিন 10 days অফ দ্য বিগিনিং, ওয়ার্ডটার উপরে দেবে, কনসেন্ট্রেশন দেবে, বিগিনিং অফ মেনস্ট্রুয়াল পিরিয়ডে যেদিন থেকে শুরু হচ্ছে সেই দিন থেকে 10 দিনের মধ্যে তুমি কিন্তু ইনসার্ট করাতে পারো আইইউসিডি। ওকে, আর একটা বললাম তুমি 48 ঘন্টার মধ্যেই কিন্তু তুমি আফটার ডেলিভারি তুমি আইইউসিডি ইনসার্ট করাতে পারো। দ্যাট ইজ দ্য পিপিআইইউসিডি, পোস্টপার্টাম ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো রিটার্ন টু ফার্টিলিটি কখন রিটার্ন করবে, বললাম টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড। এখানে বলছে আর ওম্যান্স ফার্টিলিটি রিটার্নস প্রম্পটলি আফটার অ্যান্ড আইইউসিডি ইজ রিমুভাল। যখনই তুমি আইইউসিডিটাকে রিমুভ করে দিচ্ছ তখনই কিন্তু তোমার ফার্টিলিটি ফিরে আসবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কিছু লিমিটেশান রয়েছে। ফার্স্ট কি তোমার হচ্ছে স্কিল প্রোভাইডারের দরকার। তোমার এটা কিন্তু এসটিডি বা যে সমস্ত এইচআইভি বলো তার উপরে কিন্তু প্রোটেকশান দেয় না। ক্যান বি ইনসার্টেড উইথ অ্যাক্টিভ এসটিআই, ক্যানট ইনসার্টেড উইথ অ্যাক্টিভ এসটিআই, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান যদি থাকে সেক্ষেত্রে তুমি ইনসার্ট করতে পারবে না। আর পেলভিক এক্সামিনেশান রিকোয়ার্ড, পেলভিক এক্সামিনেশান কিন্তু করতে হবে। তাহলে মোটামুটি যেগুলো দরকার সেটা হচ্ছে প্রথমত হচ্ছে, আমি প্রথমেই দেখো ওদের সংজ্ঞাতেও লিখেছিল যে ট্রেন্ড হতে হবে, যে যিনি ইনসার্ট করবেন তাই কিন্তু ট্রেন্ড হতে হবে, স্পেশালি ট্রেন্ড হতে হবে যিনি আইইউসিডি ইনসার্ট করবেন। ওকে, আচ্ছা, সেকেন্ডলি কি, সেকেন্ডলি হচ্ছে তোমার কোথায় গেল, হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে তোমার বিভিন্ন এসটিডি বা এইচআইভি যে সমস্ত ডিজিজগুলো রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলোর বিরুদ্ধে কিন্তু প্রোটেকশান দেয় না, সেগুলোর বিরুদ্ধে কিন্তু প্রোটেকশান দেয় না, এবং পেলভিক এক্সামিনেশান কিন্তু দরকার হয়ে পড়ে। এবার কন্ট্রা ইন্ডিকেশান কি, বিভিন্ন ধরনের কন্ট্রা ইন্ডিকেশান হতে পারে। যেমন ধরো আমি কয়েকটা জিনিস আমি এখানে লিখছি, আচ্ছা এই পেজটাই আমি লিখি। যেমন হতে পারে তোমার কন্ট্রা ইন্ডিকেশানের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে একটা অ্যাবসলিউট বলা যেতে পারে, অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশান হয়ে থাকে, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশান হয়ে থাকে, বিভিন্ন টাইপের হয়ে থাকে। অ্যাবসলিউটের মধ্যে যদি আমি বলি, সেক্ষেত্রে যদি তুমি প্রেগনেন্সি সাসপেক্ট করছো, প্রেগনেন্সি যদি তুমি সাসপেক্ট করছো সেক্ষেত্রে হবে না। এছাড়াও তোমার পিআইডি থাকলে হবে না, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে হবে না। ঠিক আছে, আরও এখানে নিশ্চয়ই থাকবে, দাঁড়া ওয়েট, আর কিছু লেখা আছে কি এখানে? আচ্ছা, সাসপেক্টেড আর কনফার্ম প্রেগনেন্সি হলে হবে না, ভ্যাজাইনাল ব্লিডিং থাকলে হবে না, পিআইডি থাকলে হবে না, সিএ সার্ভিস থাকলে হবে না, এই সমস্তগুলো হবে না। তাহলে আর কি, পিআইডি থাকলে হবে না, পিআইডি তো বললাম তখনই, হ্যাঁ, আচ্ছা, পিআইডি থাকলে হবে না, প্রেগনেন্সি সাসপেক্ট করলে বা কনফার্ম করলে হবে না। আচ্ছা, এছাড়াও তোমার হচ্ছে যদি হচ্ছে, হ্যাঁ, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি, যদি একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি থাকে সেক্ষেত্রে ইউজ করা যাবে না। ওকে, রিলেটিভ বিভিন্ন রকমের রয়েছে, রিলেটিভ বিভিন্ন কন্ডিশন হতে পারে, অ্যানিমিয়াও হতে পারে, ঠিক আছে, মেনোরেজিয়া হতে পারে, ঠিক আছে, রিলেটিভে কী হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, এ সমস্ত কন্ডিশানগুলো হতে পারে। আচ্ছা, আর কি তোমার সাইড এফেক্ট মধ্যে সবথেকে যেটা মোস্ট কমন সাইড এফেক্ট, দ্যাট ইজ দ্য ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট, এবং পেন ইজ দ্য সেকেন্ড মেজর সাইড এফেক্ট। এছাড়াও বিভিন্ন দেখতে পাবে ডিসকমফোর্ট হতে পারে, মেনস্ট্রুয়াল সাইকেলের চেঞ্জ হতে পারে, এই সমস্তগুলো হতে পারে। তাহলে আমরা মোটামুটি যে জিনিসটা ক্লিয়ার করলাম, একটা হচ্ছে কপারটি। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে কপারটি ইজ দ্য সেকেন্ড জেনারেশন আইইউসিডি, এবং ফার্স্ট জেনারেশন যদি আইইউসিডি বলো সেটা হচ্ছে ইনার, সেটা হচ্ছে নন মেডিকেটেড। ওকে, আচ্ছা, আর কি জানলাম যে এটা হচ্ছে টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড। আচ্ছা, সংজ্ঞা জানলাম যেটা হচ্ছে কপার বিয়ারিং একটা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, যেটা স্মল হয়ে থাকে, ফ্লেক্সিবল হয়ে থাকে, এবং প্লাস্টিকের ফ্রেম হয়ে থাকে। এবং সবথেকে বড় কথা, এইটা হচ্ছে তোমার সবসময় ট্রেন্ড কোনো পার্সনকে দিয়েই
তোমার ওম্যানের যে তোমার ইউটেরাস রয়েছে তার মধ্যে ইনসার্ট করাতে হবে, এবং দ্যাট ইজ দ্য এফেক্টিভ, সেফ অ্যান্ড লং টার্ম একটা মেথড, বাট দ্যাট ইজ দ্য রিভার্সিবল মেথড, বিকজ ইট ইজ দ্য কাইন্ড অফ তোমার কী বলে টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড। আচ্ছা, সেকেন্ডলি বললাম যে ক্লাসিফিকেশান লিখবে। ক্লাসিফিকেশানের মধ্যে দুটো ক্লাসিফিকেশান রয়েছে, একটা কপার আইইউসিডি 380A, একটা কপার আইইউসিডি 375। 380 হচ্ছে 10 ইয়ার্সের জন্য এবং 375 হচ্ছে 5 ইয়ার্সের জন্য। আচ্ছা, আর কি ক্লাস তুমি সেটাকে উপরে লিখতে পারো যে কপার 380 হচ্ছে টিসেপ হয়ে থাকে, এটা ইউসেপ হয়ে থাকে। মেটেরিয়াল কী হয়ে থাকে, পলিথাইলিন দুটোতেই হয়ে থাকে। ডাইমেনশান 3.6 × 3.2, এক্ষেত্রে 3.5 × 1.8, এবং প্লাস হচ্ছে 5টা স্ট্যাপ দেখতে পাওয়া যায় অন ইচ সাইড অফ দ্য ইউ। আচ্ছা, কপার কোথায় কোথায় থাকে, যেহেতু এটা 10 বছরের জন্য 380টা, সেক্ষেত্রে দু জায়গায় থাকবে, অর্থাৎ ভার্টিকাল স্টেমেও থাকবে, হরাইজন্টাল স্টেমেও থাকবে, বাট ইন কেস অফ 375-এর ক্ষেত্রে অনলি ভার্টিকাল স্টেমে থাকবে। সারফেস এরিয়ার ক্ষেত্রে কি 380, এখানে দেখা যাচ্ছে 380 বসিয়ে দেবে স্কোয়ার মিলিমিটার, এটা 375 স্কোয়ার মিলিমিটার। ওকে, স্ট্রিংয়ের যে আছে সুতা যেটা রয়েছে, সেই সুতার মেটেরিয়াল কি থিন পলিথাইলিন, এর ক্ষেত্রে হচ্ছে মোনোফিলামেন্ট লাইলন। ওকে, আচ্ছা, মোড অফ অ্যাকশন বুঝতে পারলাম যে 3টে লিখতে হতে পারে। একটা হচ্ছে তোমার কপার কী করে, স্পার্মের যে মোটিলিটি কমিয়ে দেয়, তাহলে ফার্টিলাইজেশন হচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে তোমার যে ইউট্রাইন এবং টিউবাল ফ্লুইডের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে চেঞ্জ করছে, তার জন্য হচ্ছে না। থার্ড হচ্ছে তোমার ইমপ্লান্টেশন হতে বাধা দিচ্ছে, হয়ে গেল। আচ্ছা, অ্যাডভান্টেজেস বুঝতে পারলাম যে অ্যাডভান্টেজেস হচ্ছে একটা লং টার্ম হাইলি এফেক্টিভ, একটা রিভার্সিবল ফ্যামিলি প্ল্যানিং মেথড। সেকেন্ড কি যে ইনসারশান করতে কি কয়েকটা মিনিট টাইম লাগে, এটাও একটা খুব সহজ ব্যাপার, যে ইনসারশান ক্যান টেক ফিউ মিনিটস হচ্ছে লাগে, ইনসারশান করতে লাগে। এবং দ্বিতীয়ত হচ্ছে ইনএক্সপেন্সিভ, যেটা লেখা আছে ইনএক্সপেন্সিভ, কস্ট এফেক্টিভ বা ইনএক্সপেন্সিভ রিভার্সিবল ফ্যামিলি প্ল্যানিং মেথড, এবং ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করা যায় যদি হচ্ছে আনপ্রোটেক্টেড কয়টাসের উইদিন 5 ডেজের আমরা নিই। আচ্ছা, এ সমস্তগুলো হলো। আচ্ছা, আর কি আছে, তোমার ইনসারশান টাইম বুঝতে পারলাম যে পিপিআইসিডি হচ্ছে তোমার 48 ঘন্টার মধ্যে আফটার ডেলিভারি নিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে বেস্ট টাইম যদি বলো, সেটা হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়াল সাইকেল যে স্টার্ট হচ্ছে, সেই মেনস্ট্রুয়াল সাইকেলের স্টার্ট হওয়ার 10 দিনের মধ্যে। ওকে, তাহলে ইনসারশান কখন করবে, যে যখন মেনস্ট্রুয়েশন চলছে বা তোমার হচ্ছে উইদিন 10 days অফ দ্য বিগিনিং অফ দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ড। আচ্ছা, আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে তোমার লিমিটেশান, একটা হচ্ছে স্কিল প্রোভাইডার দরকার, HIV STD তোমার প্রোটেকশান কিন্তু করে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার STI-এর বিরুদ্ধে কিন্তু কোনো স্ট্রং প্রোটেকশান দেয় না। আর পেলভিক এক্সামিনেশান দরকার হয়ে পড়ে। সাইড এফেক্ট কী বোঝা গেল, কন্ট্রা ইন্ডিকেশানটা বলতে হবে। কন্ট্রা ইন্ডিকেশান বললাম যে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশান কী হতে পারে, যে সাসপেক্টেড বা কনফার্ম প্রেগনেন্সি হতে পারে, PID হতে পারে, ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে সিভিয়ার, ঠিক আছে, বা হতে পারে CA সার্ভিস হতে পারে। সমস্তগুলো কি তোমার ডিরেক্টলি অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশান। বাট যদি আমি বলি যে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশান কী হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, এই সমস্তগুলো রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশান। সাইড এফেক্ট কি, সবথেকে যেটা মেন সাইড এফেক্ট, দ্যাট ইজ দ্য ব্লিডিং, আর সেকেন্ড সাইড এফেক্ট হচ্ছে পেন। এছাড়াও মেনস্ট্রুয়াল সাইকেলে তোমার প্রবলেম হতে পারে বা ডিসকমফোর্ট হতে পারে। সো দিস ইজ দ্য হোল ডিসকাশন অফ দ্য তোমার কভারটি। আর একটা কথা আমি বলে রাখি, যারা তোমরা যদি 2026-এর জন্য যদি তোমরা পোস্ট বেসিক, ঠিক আছে, বা CHO বা RRB SIC এই কটা এক্সামের যদি প্রিপারেশান নিতে চাও, আমাদের ফান্ডামেন্টাল ব্যাচ শুরু হবে। ফান্ডামেন্টাল ব্যাচ 2026-এর জন্য শুরু হবে, এবং এটা হচ্ছে তোমার ভ্যালিডিটি থাকবে আপ টু দ্য ডিসেম্বর অফ 2026 পর্যন্ত। তুমি সমস্ত ব্যাচের সমস্ত সুযোগ সুবিধা তোমরা নিতে পারবে। ওকে, এবং এর জন্য কিন্তু আমাদের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, এনরোলমেন্ট স্টার্টেড হয়ে গেছে। তোমরা যারা নিতে চাইছো, যারা রানিং 3rd ইয়ার আছে তারাও নিতে পারো, কারণ যেহেতু একদম 2026 পর্যন্ত ব্যাচের ভ্যালিডিটি রয়েছে, সমস্ত লেকচার তোমরা তখন দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না। আর যেহেতু অনেকেই নেবে বলছিল, তোমরা মেসেজ করছিলে, তো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যদি থার্ড ইয়ার থাকা কালীনই সম্ভব হয় একটু আধটু কম্পিটিটিভের জিনিসপত্রগুলো একটু দেখবে, কারণ কম্পিটিশান দিন দিন বাড়ছেই। তোমরা পোস্ট বেসিক দাও বা সিএইচওই দাও না কেন, কিছু তো ভেবে রেখেছো নিশ্চয়ই। সো সেই জিনিসটা একটু ভেবে কাজ করবে তোমরা নিজেদের মধ্যে, চিন্তা ভাবনাটা রেখো, ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।